এইটা একটা নর্মাল আনক্লিয়ার ইমেজ। এআই দিয়ে এই ইমেজটাকে এই টাইপের হাই রেজলিউশনের ক্রিস্টাল ক্লিয়ার ইমেজে কনভার্ট করতে পারবেন, তা আবার ফ্রিতে। এর জন্য ফার্স্টে আপনাদের কি করতে হবে, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখবেন স্ন্যাপ এডিট এআই। এইটা লিখে সার্চ দিয়ে দেবেন। এখন এই যে লোগোটা দেখতে পারতেছেন, এই লোগোটা দেখে এখানে ক্লিক করে দেবেন। তো এইটা আমাদের ওয়েবসাইটের ফার্স্ট ইন্টারফেসটা এরকম হবে। তো এই ওয়েবসাইটটা ইউজ করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে না, আপনারা উইদাউট লগ ইন এই ওয়েবসাইটটা ইউজ করতে পারবেন। তো আপনারা চাইলে গেট স্টার্ট ফ্রি এখানে ক্লিক করে এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন, কিংবা ট্রাই ফর ফ্রি এখানেও ক্লিক করতে পারেন। তাহলে এই ওয়েবসাইটের যে মূল ইন্টারফেসটা আছে ওইটা ওপেন হয়ে যাবে। তো এখানে আমাদেরকে তিনটা এআই ফিচার দেখাইতেছে, একটা হলো রিমুভ অবজেক্ট, আর একটা হলো ইনহ্যান্স ফটো, আর একটা রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এই দুইটা আমরা ইউজ করব না এখন। আমাদের যে মেন কাজটা সেটা হলো ইনহ্যান্স ফটো, মানে ফটোর কোয়ালিটিটা আরও বাড়িয়ে দেবে। তো এখানে আমরা ক্লিক করলাম। এখন আমরা কি করব, সিলেক্ট ফটো এখানে ক্লিক করে আমাদের যে ফটোটা আছে ওইটা এখানে আপলোড করে নেব। তো দেখুন ফটোটা আপলোড করার সাথে সাথেই এআই এই ফটোর কোয়ালিটিটা অনেকটাই বাড়িয়ে দিছে। এটা আমাদের আগের ফটো যেটা আমরা এখানে আপলোড করছি, এআই এই টাইপের ফটোতে কনভার্ট করে দিছে। তো ফটোর কোয়ালিটিটা তো দেখতেই পারতেছেন। এখানে একটা জিনিস দেখার বিষয় হলো, এআই কিন্তু এই ইমেজের অনেক জায়গায় তার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ফটোটাকে ইনহ্যান্স করে দিছে। যেমন যদি আপনারা খেয়াল করেন, এই মুখের জায়গায় খেয়াল করবেন আর চোখের জায়গায় খেয়াল করবেন। তো আমি এটা এদিকে নিয়ে যাই। তো দেখুন চোখের কোয়ালিটিটা কিন্তু আপডেট করে দিছে, এখন দেখতে কিন্তু অনেকটাই বেটার লাগতেছে। আর এইখানে মুখের জায়গাটাও কিন্তু এআই কিছুটা আপডেট করে দিছে। তো এখনই কিন্তু আমাদের এই ইমেজটা ডাউনলোড করার জন্য রেডি না। আপনি চাইলে আরও কিছু এডিট করতে পারেন, কিংবা চাইলে ডাউনলোডও করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। এটা কিন্তু আমাদের ফ্রি ভার্সনটা এই ওয়েবসাইটের। আপনারা চাইলে এটার পেড ভার্সনও ইউজ করতে পারেন। তো পেড ভার্সনে আপনাদের ছবিটা আরও বেটার কোয়ালিটি আসবে, এইটাই আর কি। তো এইখানে আরও কিছু এডিটিং অপশন আছে। যদি আমরা কন্টিনিউ এডিট এখানে যাই, তাহলে এখানে আমাদেরকে অনেকগুলো এডিটিং অপশন শো করবে। তো এখান থেকে আপনারা চাইলে ফটোর জন্য এই একটা অপশন সিলেক্ট করতে পারেন, অটো লাইট। এখানে যদি ক্লিক করে দেই, তো দেখুন অটোমেটিক্যালি এআই আমাদের ইমেজটা নিয়ে এটাকে অটো লাইট করে দিছে। অটো লাইট বলতে যেখানে লাইটিং সমস্যা ছিল সেটা কিন্তু রিকভার করে দিছে। তো এটা আমাদের যে আপস্কেল করছিলাম ইমেজটা ওইটা, আর লাইটিং করে এইরকম দিছে, মানে ফেসের কালার টোনটা কিন্তু একটু চেঞ্জ করে দিছে, দেখতে পারতেছেন। আর এখানে ইন্টেন্সিটি আছে, আপনারা চাইলে এটা কম বেশি করে দেখতে পারেন। যেমন আগে পরে দেখুন কীরকম ছিল আর কীরকম হয়। আর একটা জিনিস হলো, এখানে আমাদেরকে দুইটা অপশন শো করতেছে, একটা হলো ওয়ার্ম টোন আর একটা হলো কুল টোন। তো আমরা যদি কুল টোনে যাই তাহলে আমাদেরকে এরকম শো করবে। তো দেখুন আগে পরে বিফোর আফটার। তো আপনাদের যেটা পছন্দ হয় আপনারা চাইলে ওইটা ডাউনলোড করে নিতে পারেন। তো আর একটা জিনিস হলো, এখানে যে আর্ট ইনহ্যান্স এই অপশনটা আছে, এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে এআই কি করবে, আমাদের ইমেজটাকে ভিক্টর আর্টে কনভার্ট করে দিবে। আর আপনারা তো জানেনই ভিক্টর আর্টে যতই জুম করেন আপনাদের ছবি ফাটে না। তো দেখুন ইমেজটা এরকম বিফোর আফটার দেখতে পারতেছেন, কোয়ালিটিটা কতটা ইনহ্যান্স করে দিছে। কিন্তু ইমেজটা ততটা ভালো লাগে না, মানে ভিক্টর আর্ট তো আমার কাছে পার্সোনালি ততটা ভালো লাগে না যতটা ফার্স্ট অপশনে দেখাইছে। তো এই ইমেজগুলো কীভাবে ডাউনলোড করবেন, জাস্ট এই ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন, তাহলে দেখুন ইমেজটা ডাউনলোড হয়ে গেল। এর জন্য আমাকে এই ওয়েবসাইটে লগ ইনও করতে হয় নাই, ওয়েবসাইটের পেড ভার্সনটাও নিতে হয় নাই। তো এইটা তো গেল একটা ফ্রি এআই টুল। এখন আপনারা যদি চান এর চাইতেও একটা ভালো রেজাল্ট পাবেন, এই টাইপের এআই টুল আপনাদের দরকার, তাহলে আপনারা চাইলে রিমিনি এই এআই টুলটা ইউজ করতে পারেন। এটার একটা খারাপ দিক হলো, আমরা যদি এটা কম্পিউটারে ওয়েবসাইট থেকে ইউজ করতে চাই, যেমন এখানে আমরা সার্চ দিয়ে দিই রিমিনি, তারপর এই ফার্স্টেরটা যদি সিলেক্ট করি, আপনারা অবশ্যই ফার্স্টেরটা সিলেক্ট করবেন, রেমিনি ওয়েব ফটো ইনহ্যান্সার, এটা সিলেক্ট করবেন। তাহলে আপনাকে সরাসরি রেমিনির ওয়েবে নিয়ে আসবে, আপনারা চাইলে এখন ইউজ করতে পারবেন এটা। কিন্তু একটা সমস্যা আছে, সেটা দেখিয়ে দিতেছি। তো আমরা এখানে যদি চুজ ফাইলে ক্লিক করি, তারপর আমাদের ফটোটা সিলেক্ট করে আমরা এখানে আপলোড করে দিই।
তো দেখুন এআই কতটা সুন্দরভাবে আমাদের ইমেজটা ইনহ্যান্স করে দিল। একটা জিনিস হলো এই ইনহ্যান্সের ভিতরে ন্যাচারালিটি অনেকটাই বেটার। মানে স্ন্যাপ এডিটের চাইতে এইটার যে এনহান্সমেন্ট আছে সেটা ন্যাচারাল, মানে আমাদের ইমেজের ন্যাচারালিটি অনেকটাই পারফেক্ট থাকে। তো দেখতে পারতেছেন কত পারফেক্টভাবে ইমেজটাকে এনহান্স করে দিছে, কোয়ালিটিটা আপডেট করে দিছে। কিন্তু আমরা চাইলে এটা ডাউনলোড করতে পারবো না, কারণ এই ওয়েবসাইটটা পেড। কিন্তু এখানে আরেকটা কথা আছে, আমরা চাইলে আমাদের যে রেমিনির অ্যাপটা আছে সেটা দিয়ে চাইলে আমাদের ইমেজটা এনহ্যান্স করে ডাউনলোড করতে পারবো। তাও ডাউনলোড কীভাবে করতে পারবো? রেমিনি অ্যাপের ভিতরে আমরা যদি ফটো এনহ্যান্স করি তাহলে আমাদেরকে কিছু অ্যাড শো করে। একটা ফটো এনহ্যান্সের জন্য একটা আমাদের অ্যাড দেখতে হবে। তারপরে এনহ্যান্স হয়ে গেলে একটা অ্যাড দেখে আমরা চাইলে ফটোটাকে ডাউনলোড করতে পারবো। আর প্রতিদিন আমরা 5টা ফটো ডাউনলোড করতে পারবো। আর এখান থেকে যদি ডাউনলোড করি তো দেখতেই পারতেছেন এখানে ওয়াটারমার্ক দেওয়া আছে। এখানে ডাউনলোড অপশনে যদি ক্লিক করি, ধরুন ডাউনলোডে ক্লিক করে দিলাম, তো এই ওয়েবসাইটের পেইড ভার্সনটা আমাদের শো করতেছে। 7 দিনের জন্য আপনার $1 চার্জ হবে এই ওয়েবসাইটের। তো এই ওয়েবসাইটের আরও যে ফিচারগুলো আছে, এখানে যে সেটিংগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম না। আপনারা যদি চান এই ওয়েবসাইটের পেইড ভার্সনটা ইউজ করবেন তাহলে পেইড ভার্সন ইউজ করতে পারেন। তো এই 2টা এআই টুল আপনাদের কেমন লাগলো আর কোন এআই টুলটা আপনারা ইউজ করতে চান অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এইরকম এআই রিলেটেড আরও ভিডিও পেতে।